আপনাদের পরিচয়? স্যার, আমি ডিজিটাল ম্যারেজ মিডিয়া .com এর এমডি। ইনি মিস সোমা, আমাদের পিআরও, পাবলিক রিলেশন অফিসার। আমার ছোট মেয়ে নীলুর বিয়ে দেব। 7 দিনের মধ্যে ভালো পাত্র জোগাড় করে দিতে পারবেন? 1 সপ্তাহ লাগবে না স্যার, ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতরেই পারবো। স্যার যদি না পারি আমি আমার কোম্পানি তুলে দেব। কনফিডেন্স লেভেল তো ভালোই। এই মুহূর্তে আমাদের হাতে 357 জন ভিআইপি পাত্র আছে যারা 24 ঘন্টার নোটিসে বিয়ে করতে রাজি। স্যার ডাক্তার ইঞ্জিনিয়ার তো কমন ব্যাপার, আমাদের কাছে স্পেশালাইজ পাত্র আছে, যেমন স্যার ক্রিকেট প্লেয়ার, ওয়ান ডেতে 4টা হাফ সেঞ্চুরি, 1টা সেঞ্চুরি। দাবা প্লেয়ার আছে, একটা গ্র্যান্ড মাস্টার নর্ম পেয়েছে, এরকম। কুস্তিগির কোনো পাত্র নাই? স্যার বললে জোগাড় করে দিব। আমাদের কাছে সবই আছে, সন্ত্রাসী পাত্রও আছে। সন্ত্রাসী পাত্র মানে? স্যার সন্ত্রাসীও তো বিয়ে করে না স্যার? আবার অনেক মেয়ে আছে যারা সন্ত্রাসী ছেলেপুলে পছন্দ করে। স্যার যদি কিছু মনে না করেন, আপনার মেয়ের স্পেসিফিকেশনটা একটু জানতে চাচ্ছি। আমার মেয়ে বোকা, বুদ্ধি নেই বললেই চলে। স্বার্থপর টাইপের, কৃপণ, গাত্রবর্ণ কালো। কিরকম কালো? পাতিল কালো। পাত্র পাওয়া যাবে? স্যার পজিটিভ কিছু নাই? আমার মেয়েটা পড়াশোনায় খুব ভালো, এটাই পজিটিভ। পিএইচডি করছে বায়োটেকনোলজিতে। স্যার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দেখব? অবশ্যই না, আমার বড় জামাই প্রফেসর, বিরাট ডাঙ্কি। সংসারে একটা ডাঙ্কিই যথেষ্ট, দুটার দরকার নাই। স্যার কিরকম ছেলে চান যদি জানতে পারি? হাইট, বয়স, প্রফেশন? এক সেকেন্ড, গেট দিয়ে ঢুকছে, এটা কে? স্যার একজন তরুণী, মধ্যম মাত্রার রূপবতী। তরুণী আমার মেয়ে নীলু। সাথের বান্দরটা কে? স্যার ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তুমি কিভাবে বুঝলে হাজব্যান্ড ওয়াইফ? স্যার এটা বোঝাই তো আমাদের প্রফেশন। বব, আমরা ফট করে বাড়ির ভিতরে ঢুকে যাব না, হ্যাঁ? আমাকে একটা প্ল্যান করতে হবে। আস্তে বলো, স্পিক স্লোলি লাভ। আমার পরিকল্পনা হলো তুমি এখানে বসে গিটার বাজাবে, আমি ভিতরে ঢুকে যাব, সবাই দেখবে একজন বিদেশি গিটার বাজাচ্ছে, সবাই তোমার পরিচয় জানতে চাইবে, সবার জন্য এটা হবে একটা বিস্ময়, সারপ্রাইজ। ইজ ইট আ গুড আইডিয়া? Yeah, yeah, it is a good idea. ওকে, I'll follow you. নীলু কি ওই বিলাতি সাহেবকে সত্যিই বিবাহ করেছে? আমার মেয়ে নীলু। স্যার স্যার বিদেশি বিয়ে টিকে না স্যার, পাত্র রেডি করে রাখি স্যার। স্যার আমাদের কোম্পানির বিয়ে দেবার ব্যাপারে যেরকম সুনাম আছে, বিয়ে ভাঙার ব্যাপারেও আছে। যদি অনুমতি দেন একটু চেষ্টা করে দেখি। বিদায় হোক। স্যার পরে কি আবার আসবো স্যার? বললাম না বিদায় হও, বিদায়। আসসালামু আলাইকুম স্যার। এই চলো। Alla mängde pani de säga dere tui. Alla mängde, alla mängde. Hey. You stupid! Get lost! Excuse me, sir. I'm not stupid. আমি ভালো মানুষ। Of course you are stupid. Hey, alla mängde pani de säga dere tui. Alla mängde, alla mängde. Alla mängde pani de säga dere tui. Alla mängde, alla mängde. Alla mängde pani de säga dere tui. Alla mängde. মা আপনার বয়স কত? 72 না? 74। মায়ের বয়সটাও জানে না গাধা।
স্যার কিছু লাগবে? কথা কথা তো ধমকাবি না তো। জি আচ্ছা আম্মা, এই ৭৪ বছর বয়সে যদি আপনি ৭ বছরের খুকির মতো আচরণ করেন, এটা কি ঠিক? আমি কি করলাম? এই শুক্রবারে নীলু আসবে ইংল্যান্ড থেকে, আপনি যাচ্ছেন পরের শুক্রবারে তার বিয়ে দিতে। শুক্রবার দিন ভালো। পাত্র পাওয়া লাগবে না? আমি বিলু জামাইকে বলছি ঘটক খবর দিতে, সে খবর দিয়েছে আজই ঘটক আসবে। যে কোনো একটা পাত্র জোগাড় করলেই নীলু বিয়ে করে ফেলবে। কষে গালে থাপ্পড় দিবি, তাহলেই করবে। তুই থাপ্পড় দিবি? সে নামে একলা বিদেশে থাকে, কত বড় কলঙ্ক তুই বুঝোস না? আচ্ছা দেখি আম্মা কি করা যায়। আপা গুড মর্নিং, সুপ্রভাত। সুপ্রভাত। অনেকদিন পর সূর্যোদয় দেখে মনটা ভালো হয়ে গেল। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা মনে পড়ে গেল। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত। তুমি কি কোনো ঘটক খবর দিয়েছো? জি আব্বা, digitalmarriagemedia.com। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, ডাঙ্কি প্রফেসর। জি আব্বা, আমাকে কিছু বললেন? তোমাকে বলবো কেন, তুমি কি ডাঙ্কি প্রফেসর? বিলু, বিলু। কি হয়েছে? আব্বা আবার আমাকে ডাঙ্কি প্রফেসর বলেছেন। উফ, কি শুনতে কি শুনেছো? আমি কোয়াইট সার্টেন উনি আমাকে ডাঙ্কি প্রফেসর বলেছেন। আসো তো, আসো। আরে আসো না প্লিজ, আসো। স্যার চা দিব? চিনি ছাড়া চা? কাগজ পড়ার সময় আমার সঙ্গে কথা বলা নিষেধ, জানো না? জানি স্যার, মনে থাকে না, সরি। কারে স্যার? সিদ্দিক সাহেবকে চাচ্ছি। যে বলো digitalmarriage.com এর এমডি সাহেব এসেছেন, আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। স্যারের সাথে এখন দেখা করা যাবে না, বাড়িতে বিরাট কাচাল লাগছে। কি কেচাল? স্যার তার মায়ের সাথে ফাইট দিতেছে, ফাইট শেষ হোক তখন দেখা হবে। এতক্ষণ আমরা কি করব? ওইখানে গিয়ে বসেন, আমি চা দিতেছি। ফাইট কি নিয়ে? ঘরের কথা আপনাদের বলবো কেন? ওইখানে গিয়ে বসেন, আমি চা দিতেছি।